তোমর চিৎকার দিলেন, ইয়া সারিয়া আল জাবাল ইলজামিল জাবাল। সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য নিয়া পজিশন নাও, পাহাড়ের দিকে লক্ষ্য দাও, শত্রু কিন্তু আসতেছে, পজিশন নাও। আবার খুতবা দিছেন, নামাজের শেষে সবাই বলবে, হুজুর এটা কি কইলেন? এই সাহস কারো ছিল না, সবাই অপেক্ষায় ছিল। সারিয়া আসছেন যুদ্ধ শেষ করে, সবাই মিলে জিজ্ঞেস করে, সারিয়া অমুক শুক্রবারে কোন আওয়াজ পাইছিলেন? আওয়াজ না পাইলে তো যুদ্ধ হাইরেই যেতাম। আমাদের কাছে মনে হইতেছিল হযরত ওমর আমাদের পাশে দাঁড়িয়ে কথা বলতেছেন। হযরত ওমরকে পরে জিজ্ঞাসা করা হয়, আপনি আওয়াজ দিলেন কেন? আমি যখন দাঁড়াইছি খুতবা দিতে, দেখি পুরো ময়দান আমার চোখের সামনে হাজির। আওয়াজ দিলেন কিসের ভিত্তিতে? মনে মনে ভাবলাম যে আল্লাহ ময়দান আমার সামনে আইনে দিছে, ওই আওয়াজ, ওই আল্লাহ আমার আওয়াজ ওই পর্যন্ত পৌঁছে দিবে। আমাদের নেটওয়ার্কের সিস্টেমটা তো এই, তা আমাদের বুজুর্গদের নেটওয়ার্ক কেমন তাই আপনাদেরকে একটু শুনাইতেছি। তো বলতেছিলাম যেখানে 3 শ্রেণীর মানুষ, উলামা, তলাবা, আমার কথা শুনতে কষ্ট হয়েছে হয়তো আপনাদের, মনোযোগ দিয়ে শুনেন। উলামা, তলাবা আর মুহিব্বিন উলামা ও তলাবা, কি দামি নিসবত। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এক ঘটনা লিখছে। এখন হযরত থানভী যদি লিখতে পারেন, আমার আর দলিল তালাশ করার দরকার নাই। মনে রাখবেন ভালো করে, আমাদের সমাজের তথাকথিত কিছু বুদ্ধিজীবী তরুণ আলেম তারা মন্তব্য করে এই হাদিস জাল, এই হাদিস জাল, এবং জাল হাদিসের কিতাব লেখে। আর খুতবাতে হাকিমুল উম্মাত খুলি, তার মধ্যে ওই হাদিস পাই। হযরত শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওনার খুতবার মধ্যে হাদিস পাই, আর ওই হাদিস সম্পর্কে হুকুম দেয় ওই হাদিস জাল, ওই হাদিস জাল। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এই সমস্ত তরুণ মৌলবী এই কথা বলতে পারলো না যে হযরত শাইখুল ইসলাম মাদানী তার তাহকিক যে পর্যন্ত গেছিল, সবার এলেম ছিল সীমিত, হযরত শাইখুল ইসলাম মাদানীর এলেম ছিল সীমাহীন। তার কারণ শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহি দর্শ দিতেছেন, একদিন নিজের কাহিনী বললেন। রাত্রে 1টার সময় জনসভা শেষ করে এরপরে আইসা রাত 3টার সময় পড়াইতে বসে। ছাত্ররা প্রশ্নের স্তূপ রাখে, এক এক প্রশ্ন ধরেন আর মুক্তি হাসি দিয়ে বলেন, तुमने तो ये सवाल फला किताब के फला सफा से किया है, अरे उस किताब के जो हाशिया है उस हाशिया में ये जवाब लिखा हुआ है। তো তুমি যে প্রশ্ন করছো এটা তো অমুক কিতাবের এত নম্বর পৃষ্ঠার থেকে প্রশ্ন করছো, আর ওই কিতাবের ওই পৃষ্ঠার এত নম্বর হাসিয়ার মধ্যে উত্তর দেওয়া লেখা আছে, ওইটা একটু দেখতে পারলা না? এরকম করে করে জবাব দিতেন। এটা কেমন করে সম্ভব ছিল যে লোকটা জনসভায় সারাদিন রাত কাটাইতেছেন, উনি এসে এরকম ধর ধর করে বুখারী শরীফ মুখস্থ করতেন, বুখারী শরীফ মুখস্থ করতেন। তো আমার উস্তাদ কাজী মুহতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমাকে বলছেন যে হযরত কাস্তালানীতে সামনে রাখতেন আর পড়তেন। কাস্তালানীতে এক ইবারত এখানে আর এক ইবারত কোথায়, কিন্তু উনি সমানে পড়ে দিতেছেন। এই মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একবার স্বপ্নে দেখি নবীজিকে, তো পা জড়াই ধরছি, তো নবীজি আমাকে বলছেন, সাল তুতা, তুই চা, তোরে দেওয়া হবে। আল্লাহ পাক লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে ও যা চাবে ওরে দেওয়া হবে। নবীজি বললেন, সাল তুতা, তুই চা, তোরে দেওয়া হবে। তখন আমি 3টা জিনিস চাইছি। কি চাইছেন? 1 নম্বর চাইলাম আল্লাহ যা শিখছি তা যেন ভুলে না যায়, যে এলেম পাইছি এলেম যেন ভুলে না যায়। 2 নম্বরে চাইলাম যা এলেম দরকার তা যেন আল্লাহ আমারে দিয়ে দেয়, যে এলেম শিখছি তা যেন না ভুলি, যা দরকার তা যেন আল্লাহ দিয়ে দেয়। 3 নম্বর, তো 3 নম্বর বলবো না। ছাত্ররা হলো 3 নম্বর কি বলবো না, বলেন না। একদিন শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এক মজলিসে বসা, হযরত শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনিও আছেন, এক দস্তরখানে খাওয়া দাওয়া চলতেছে। আমার দিকে দেখেন, হঠাৎ করে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এমনি করে ধরতেন, হযরত आप तो जरूर जन्नत को जाएंगे, बताइए मुझे भी साथ लेके जाएंगे कि नहीं? আপনি তো অবশ্যই জান্নাতে যাবেন, বলেন আমারে নিয়ে যাবেন কিনা? হযরত শাইখুল ইসলাম মাদানী বলছেন, আচ্ছা তুমি ले जाऊंगा। আল্লাহু আকবার বলি না, আচ্ছা তুমি ले जाऊंगा। একদিন হইছে কি, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির বাড়ির সামনে হযরত মাদানী আসছে। মৌলী জাকারিয়া হ্যায়,
তো ভিতর থেকে কোনো কথার আওয়াজ পান নাই, তো বুঝলেন নাই। পাশের বাড়িওয়ালা সে দেখছে যে শাইখ মাদানি দুপুরবেলায় আসছেন, খাওয়ার টাইম, তো হযরত আমার ঘরে চলেন, ঘরে নিয়ে বসেই খাওয়ানো শুরু করছে। শাইখ জাকারিয়া খবর পাইছেন, খবর পেয়ে রওনা দিচ্ছেন। এই মোটা, উনি নিজে বলতেন আমি তো এত মোটা হয়ে গেছি, গোসলের সময় কেউ আমার পেট ডলে, কেউ আমার পিঠ ডলে। হযরত শাইখ জাকারিয়ার কিতাবে নিজে লেখছে যে এখন তো আমি এত মোটা হয়ে গেছি যে গোসলের সময় একজন আমার পেট ডলে দেয়, একজন পিঠ ডলে দেয়। তো শাইখ জাকারিয়া ওই মোটা মানুষ হেঁটে আসতে আসতে একটু দেরি লাগছে, আইসা দেখে হযরত নাই, তাকাই দেখে পাশের ঘরে বসে খাইতেছে। তো গিয়ে বলতেছে হযরত আপ একটু क्यों आ गए, मुझे भी साथ लेके आते, একা কেন আসছেন, আমার সাথে নিয়ে আসতেন, দাওয়াত একা কেন খান? हज़रत शाइखुल इस्लाम मदनी बोलें अरे भाई हर जगह क्या ले जाने का वादा था, अरे जहां ले जाने का वादा है वहां तो ले जाओ, তোমারে কি আমি সব জায়গায় নিয়ে যেতে চাইছি, যেখানে নিয়ে যেতে চাইছি ওখানে নিয়ে যাও। এই শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি যে হাদিস বলেন, ওই হাদিসের উপরে আবার আমি ইয়াহিয়া মাহমুদ বলবো যে আমি তাহকিক করে পাইছি হযরত মাদানী যে হাদিস বয়ান করছেন ওই হাদিস জয়ীফ, হযরত থানভী যে হাদিস বয়ান করছেন ওই হাদিস জয়ীফ, এই হাদিস মওযু। এরকম যে বলে এই মুখ সাজে না ওনাদের সামনে বলার। এটা আমি মনে করি ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের পরবর্তীরা তাদের পূর্ববর্তীদেরকে লানত দিবে যে ওরা বোঝে নাই, আমরা বুঝছি। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আমিন। বলতেছিলাম হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে যে ঘটনা লেখছেন ওই ঘটনা শুনাইতে তো আমার কোনো আপত্তি নেই, আমি পূর্ণ আস্থার সাথে আপনাদেরকে শুনাইছি। এক বুজুর্গ নাম ইয়াহইয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি, ওনার নামে আমার নাম, দেখেন আমার ওনার নামে আমার নাম, ওনার নামের সাথে আমার নাম মিলে গেছে। উনি হলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। আল্লাহু আকবার। তো ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্নে দেখছে, হুজুর কেমন আছে? কাশি তো ভালো, কিন্তু সমস্যায় পড়ে গেছিলাম। কি সমস্যা? আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করলেন ইয়া শাইখ আসু, খেতাব করছেন আল্লাহ পাকের খেতাব, ইয়া শাইখ আসু, এ দুষ্ট বুড়া। আমি জড় সড়ো হয়ে গেছি, নিচের দিকে চেয়ে রয়েছি। রব্বুল আলামিন বললেন কিরে কথা বলিস না কেন? আমি বললাম আল্লাহ মিলাইতে পারতেছি না। ও আলেম কি শান দেখে, মিলাইতে পারতেছি না। কি মিলাইতে পারতেছ না? আল্লাহ আমি হাদিসে কি পাইছি আর আপনি কি আচরণ করতেছেন দুইটার মধ্যে কোনো মিল পাইতেছি না। রব্বুল আলামিন আমাকে বললেন কি হাদিস পাইছিস শোনা। তখন আমি আল্লাহর হাদিস শুনে এলাম। ও আলেম নিসবত কি দামি, হাদিস শোনা, হাদিস শুনে এলাম। কি হাদিস? আমি ওই হাদিস পড়তেছি, শুনে حدثنا عبد الرزاق قال حدثنا معمر قال حدثنا الزهري قال حدثنا عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبرائيل عن ربه عز وجل। আমি সনদ শুনে এলাম, আমাকে হাদিস বয়ান করেছেন আব্দুর রাজ্জাক। এই আল্লাহর কসম খেয়ে বলতেছি, এই যে এক একটা নাম নিতেছি, এই এক এক নাম নেওয়ার বরকতে আল্লাহর কসম এই মজলিসের মধ্যে রহমতের বন্যা বইতে আরম্ভ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে হাদিস বয়ান করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমামে আজম আবু হানিফার একজন ছোট ছাত্র। আর একটা মজার কথা বলি, একমাত্র ব্যক্তি উম্মতের মধ্যে যার কোনো সমালোচনা নাই তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক। সকলের সমালোচনা আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে কেউ কোনো বাজে মন্তব্য করেন নাই, সবাই খালি প্রশংসাই করেন। এই লোক তিনি হাদিস বয়ান করেন যখন কোন মজলিসে, আমি মানাকিবে ইমামে আজম এই কিতাবের মধ্যে ওনার থ্রুতে এই হাদিস আমি পড়ছি, সেখান থেকে শুনে গেছি। উনি হাদিস বয়ান করেন যখন কোন মজলিসে কোন আল্লাহর ওলির নাম উচ্চারণ করা হয় তো ওই মজলিসে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। এখানে আমি যাদের নাম নিছি তার মধ্যে একজন উরওয়া ইবনে জুবাইর। হুজুর রাদিয়াল্লাহু আনহু উরওয়া ইবনে জুবাইরের পায়ে ফোড়া হয়েছিল, আস্তে আস্তে করে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হওয়ার পরে ডাক্তার বলছে পা কাটতে হবে, তো পা কাটতে পেরেছে। পা কাটার পরে ডাক্তাররা বলে পা খান আমার হাতে দেন। নিজের পা হাতে নিয়ে উঁচা করে ধরে বলতেছে আল্লাহ তুমি দেখো এই পা দিয়ে তোমার নাফরমানির দিকে একটা কদম আমি রাখিনি।
তুই যে নামগুলো নিলাম, আমি ইয়াহিয়া ইবনে আকসাম বলেন, আমি বললাম আমাকে হাদিস বয়ান করেছেন আব্দুর রাজ্জাক, তিনি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন মামার ইবনে রাশিদ, তিনি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন মুহাম্মদ ইবনে শিহাব যুহরি, মুহাম্মদ ইবনে শিহাব যুহরি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন উরওয়া ইবনে জুবায়ের, উরওয়া ইবনে জুবায়ের বলেন আমাকে বয়ান করেছেন আমার খালা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তিনি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন নবীজি, নবীজি বলেন আমাকে বয়ান করেছেন জিবরাইল, জিবরাইল বলেছেন আমাকে বয়ান করেছেন আল্লাহ। রব্বুল আলামিন বললেন কি বলেছি আমি শোনা, রিওয়ায়াতের মানা করতেছি। ওরে আল্লাহ আপনি বলেছেন মান কানা যা শাইবাতিন ফিল ইসলাম ইয়াজিবু আলাইহি ইকরামুহু, দ্বীনের রাস্তায় যার চুল দাড়ি পাইকা যায় আমি আল্লাহ আমার উপরে তার ইজ্জত করা ওয়াজিব করে নেই। কোরআনে কারীম পড়তে পড়তে পড়াইতে পড়াইতে, হাদিস শরীফ পড়তে পড়তে পড়াইতে পড়াইতে, দ্বীনের রাস্তায় দাওয়াত দিতে দিতে যে ব্যক্তির চুল দাড়ি পাইকা যায় আমি আল্লাহ তার ইকরাম আমার উপরে ওয়াজিব করে নিছি। এই হাদিস আমি মাওলার শুনাইলাম। স্বপ্ন দেখনেওয়ালা জিজ্ঞেস করে হযরত আল্লাহ পাক কি বলতেন? রব্বুল আলামিন বললেন শুনেন, সাদাকা আব্দুর রাজ্জাক ওয়া সাদাকা মামার ওয়া সাদাকা যুহরি ওয়া সাদাকা উরওয়া ওয়া সাদাকা আয়েশা ওয়া সাদাকা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদাকা জিবরাইল ওয়া আনা আসদাকুল আসদিকা। ওরা সবাই সত্য বলেছে, আমি আল্লাহ সব সত্যবাদীদের উপর মহাসত্যবাদী। আমি আল্লাহ যা বলেছি ঠিকই বলেছি। দ্বীনের রাস্তায় তোর চুল দাড়ি পাকার খাতিরে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আলেম, আলেমের কি শান, আলেমের কি শান। হাউজে কাউসার কত বড়, মা বাইনা আইলা ইলা সানা, সোনা থেকে আইলা পর্যন্ত। আসলে কি জানেন, যেমন আমরা সিলেটের মানুষ, আমাদেরকে, আপনারা সিলেটের মানুষ, কোন একটা জিনিস অনেক বড় লম্বা বুঝাইলে কি করবে, কই জাফলং থেকে নিয়ে শুরু কইরা আর একেবারে কোন পর্যন্ত, কি নাম করবো মনে পারতেছি না, কথার কথা আঁকাও না, একজন করে দিচ্ছি মাশাআল্লাহ জাযাকা। ও জাফলং থেকে কি আঁকাও এই কইলে বুঝি। নবীজি ওই আখিরাতের জান্নাতের নাজো নিয়ামতের লম্বা চওড়া বুঝাইতে গিয়া উপস্থিত যারা তাদেরকে বলতেন অমুক খান থেকে অমুক খান, যে জায়গা তারা চেনে। আসলে কিন্তু ওইটা উদ্দেশ্য না, শুধু বড় বুঝার উদ্দেশ্য। হাউজে কাউসার কত বড় হবে আল্লাহ ভালো জানে, অনেক বড়, কোটি কোটি হাজার হাজার লাখ লাখ কোটি মানুষ সেখানে যাবে, কোটি কোটি ফেরেশতা খাদেম থাকবে, নবীজি এক স্টেজে থাকবেন, গেট একটা থাকবে, ওই গেটে গিয়ে এই উম্মতি দাঁড়াবে। এখানে আমার দিকে ফেরেশতারে কবে ঢুকাও, আমি ঢুকবো, ফেরেশতা কবে আমরা ঢুকিতে পারবো না, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, তাকাবে, নবীজির দিকে তাকাবে, নবীজি তাকাবেন, আল্লাহু আকবার, তাকাইয়ে দেখবেন চেহারার মধ্যে ওযুর নূর, সিজদার নূর, আর সবকিছু ওই নূর। নবীজি দেখার সাথে সাথে চিনে বলবেন হে আমার উম্মতি, ওরে ঢুকা। ঢুকবে আর ফেরেশতাদেরকে হুকুম করবেন পানি খাও, ফেরেশতারা পানি খাওয়াবে। এটা হাদিস, এটা নিয়ে আমি যেটা বুঝাইতে চাই, শুনাইতে চাই, ওই দিকে যেতেছি। একবার যে ওই পানি পান করবে 50,000 বছরের মধ্যে তার আর পিপাসা বাঁচবে না। এই সময় গিয়ে হাজির হবেন, শুনেন শাইখে বায়ানপুরী রহমতুল্লাহ আলাইহি, আমাদের প্রবল ধারণা, ইয়াকিন তো বলতে পারবো না, আমাদের প্রবল ধারণা, শাইখে বায়ানপুরী গিয়ে হাজির হবেন। সেখানে গিয়ে হাজির হবেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, সেখানে গিয়ে হাজির হবেন পীরজি হুজুর, সদস্য হুজুর, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, সেখানে গিয়ে হাজির হবেন শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী, সেখানে গিয়ে হাজির হবেন ফকিহুন নফস কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি, সেখানে গিয়ে হাজির হবেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি, শাইখুল আলম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি,
এই করে করে উলামা একরাম গাইতে থাকবেন, নাম নিলাম এমনে পরিকল্পনা কইরা। এই নাম এক একটা নিতেছি আর আমার জুবানটা নুরানি হইতেছে। এই নাম যারা শুনতেছি আল্লাহ পাক তাদের কানের মধ্যে দিলের মধ্যে নূর পয়দা করে দিতেছে। এই নাম এটা বড় দারুণ মজাদার নাম। ওমরা গিয়ে হাজির হবেন, নবীজি দেখে বলবেন সবগুলোরা ঢুকাও, ফেরেশতারা ঢুকাবে। ঢুকানোর পরে পানি খাওয়াবে না, ফেরেশতা দাঁড়াই থাকবে। ওয়াহ ওয়াহ আলেম দাঁড়াই, মুখ টুক কালা। নবীজি বলবেন কে মুখ কালা করছিস কেন, কি হয়েছে? আমাদেরকে পানি খাওয়ায় না, সবাইকে খাওয়াইতেছে, আমাদেরকে খাওয়ায় না। নবীজি বলবেন এই অপেক্ষা কর, তোদেরকে আমি চিনি না, তোরা কারা আমি জানি। আমার দাঁত ভাঙ্গা দিন, আমার পেটে পাথর বাঁধা দিন, আমার কপালের সাইড দিয়া রক্তের বন্যা বাওয়া দিন, তায়েফের ময়দানে মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ক্ষত বিক্ষত, হাড্ডি চূর্ণ বিচূর্ণ, রক্তে লাল ওই দিন। এই দিন চিন্তা করার জন্য তোরা কি কষ্ট করছিস আমি জানি না। হাত পাচ্ছিস, বামপন্থীরা নাস্তিকরা মুরতাদরা কইছে ভিক্ষা বৃত্তির শিক্ষা। তোরা ডাক দিছিস, তুচ্ছ তাচ্ছিল্য করছিস, সমস্ত কিছু সহ্য করে আমার এই দাঁত ভাঙ্গা দিনকে চিন্তা করার জন্য তোরা যে ত্যাগ আর কুরবানির শিকার হয়েছিস। আমি নবী সব জানি, সব খবর আমার কাছে আছে। আজ আমার সিদ্ধান্ত, সবাইরে পানি পান করাবে ফেরেশতারা, তোদেরকে পানি পান করাবো আমি আমার নিজ হাতে। মেরে মোহতারাম ভাইও, এক শ্রেণী এখানে ওলামা, আর এক শ্রেণী তলেবে এলেম। তলেবে এলেমের কথা কি বলবো, এত দামি, এত দামি। দুনিয়ায় থাকতে তারা জমিনে হাঁটে না, দুনিয়ায় যখন হাঁটা দেয় তো রহমতের ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। ওই দিন কি হবে, তলেবে এলেমরা কেমন জিনিস এখনো মনে হয় উনি বাইচে আছেন। পাকিস্তানের এক মৌলানা, তার এক কাহিনী শুনে ছাত্রদের জন্য নিজেই পাকশাক করে এবং ছাত্রদের কাপড় চোপড় ধুয়ে দেয়। আল্লাহ আল্লাহ, ছাত্রদের কাপড় চোপড় ধুয়ে দেয় এবং ছাত্রদের খেদমত করে, পড়ায়। অনেকদিন পরে একদিন রুমের পাশ দিয়ে যাইতেছে, পিচ্ছি পিচ্ছি বলা সাংঘাতিক পাজি হয়। এই যে মাদ্রাসার যেগুলা ছোট ছোট এগুলো দুষ্টুমি বানায় নতুন নতুন, তো পাশ দিয়ে যাইতেছেন। এখন শোনেন কি, ওরা পরস্পরে বলতেছে ও দেখ আমারা কালা গাধা যা রা হ্যায়, আমাদের কালা গাধা যাইতেছে। এই কালা গাধা শব্দটা ওনার কানে গেছে, যে আমার কালা গাধা করে। মানুষ তো একদিন ওই শুই না, বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ করে একা একা অনেকক্ষণ কাজ, আল্লাহ ওদের খেদমত করি, ওরা আমার কালা গাধা করে। কাঁদতে কাঁদতে ঘুমাইছে গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এক ময়দান, ওই ময়দানের এক কোনায় নবীজি বসা, ছাত্ররা একদিকে খেলাধুলা করতেছে, উনি একদিকে আছে, আবু বকর ওমর আছেন। তারা গিয়ে ওই ছাত্রদেরকে বলতেছে তোমাদেরকে নবীজি ডাকতেছে। আর ওই ছাত্ররা বলতেছে নেই, हम नहीं जाएंगे, हमारे काला गधा को साथ लेके जाएंगे, इसलिए बगैर नहीं जाएंगे। वो হুজুরের ঘুমাই ঘুম ভাঙার পর মাদ্রাসা আসছে, ছাত্রদেরকে জমা করছে, তো বলতেছে तुम तो हो जालिम, तुम सब तो जालिम हो मगर वफादार भी हो। तो তোরা জালেম, তোরা বড় वफादार, তো তোদের কাছে আমার ফরিয়াদ, ওখানে যখন জান্নাতে যাবি তা আমার রেখে দিস না, আমারও সঙ্গে নিয়ে যাস। সুবহানাল্লাহ। আলেম, তলেবে এলেম, আর এক দল খাদেম। হাদিস বলতেছি শুনেন, মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। কেমনে হবে বুঝি না, কেমনে হবে বুঝি না। হেফজখানায় হাফেজ সাহেব যখন পড়ায়, দুইজন যদি শোনায় গুটাগুটি হয়, কে ভুল করতেছে, কি কে ঠিক করতেছে, কারে কোন লুকমা দেবে হাফেজ সাহেব ঠিক করতে পারে না। একজন একজন করে শুনতে হয়। আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ হলো গর্তের থেকে পিপিলিকা ডাকে, সমুদ্রের থেকে মাছে ডাকে, এখান থেকে আমি ডাকি,
ওই মজলিস থেকে আপনি ডাকেন, আফ্রিকার জঙ্গল থেকে একটা হিংস্র সাপ ডাক দেয়, ওই অমুক খান থেকে তমক ডাক দেয়, তমক খান থেকে তমক ডাক দেয়, কোটি 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 মখলুকের ডাক। এতে টাইমে আমার আল্লাহ শোনেন, সকলের সব চাহিদা পূরণ করেন, কোনো জ্ঞানজাম লাগে না, কোনো গুতাগুতি হয় না, কোনো জ্যাম হয় না। দুনিয়াতে যদি এমন হয় তো আখেরাতে কেমন হবে? এই কোটি কোটি মানুষ একজনও বাদ থাকবে না, প্রত্যেকের সঙ্গে আল্লাহ পাক আলাদা আলাদা কথা বলবেন। আল্লাহর মাঝে ওই বান্দা বান্দির মাঝে কোনো দোভাষী থাকবে না। মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহর মধ্যে আর ওই বান্দার বান্দির মধ্যে কোনো দোভাষী থাকবে না। ওই গল্পে চলতে আল্লাহ পাক একটা সিনারি শোনাই, বলেন কিরে হাজি তুই তো মরছিস, আল্লাহু আকবার, তুই তো মরছিস। মানুষ বলতেছে ও লোকটা বড় ভালো ছিল, মাদ্রাসার ডাক শুনলেই দৌড় দিয়ে যেত, তবলিগের দাওয়াত পাইলেই দৌড় দিয়ে যেত, মানুষের বড় দিনই খেদমত করত। কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কত বড় পাজি, আমি আল্লাহ জানি তুই কত বড় পাজি। কিন্তু আজ আমি আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়ার মানুষ তোর সম্পর্কে যে ভালো মন্তব্য করতেছে, আমি আমার এলেম বাদ দিয়া এই মন্তব্যকে কবুল করে আমি আল্লাহ করে মাফ করে দিলাম। এই তিন শ্রেণীর লোক আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করে দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি, শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো ধরে কন্যা আলহামদুলিল্লাহ। তো নূরানি কাফেলার সদস্য আমরা। এবার শেষ করে দেবো না কিছু বলবো? বলবো? আচ্ছা তাহলে আর একটা গল্প শোনাবো, তারপরে শেষ করে দেবো। হ্যাঁ, ওই যে ওঠে কেন, এটা ওঠে কেন, এটা ধরে বসে কেন, কেউ উঠবে না। আচ্ছা আচ্ছা, আজকে একটা গল্প শুনি। মাদ্রাসার মাহফিলে আসে কারা? আরে পুকারে তুই একটা এটা ঢুকছে তোর লুঙ্গির ভিতরে ঢুকছে। মাদ্রাসার মাহফিলে আসে কারা? কেউ যায় যাত্রায়, কেউ থাকে টেলিভিশনের সামনে, কেউ যায় চায়ের দোকানের আড্ডায়, হা করে বুড়া মিয়া চা খায়, আবার ওইদিকে থাকে কেউ তাসের আড্ডায় যায়, কেউ জুয়ার আড্ডায় যায়, আবার কেউ চলে আসে কোথায়? দুর্লভপুরী হুজুরের দরবারে, লক্ষ্মীপুরী হুজুরের দরবারে, কেউ চলে আসে মাদ্রাসায়, কেউ যায় জনসভায়। ব্যাপার সেবার কি? জনসভায় গেলে টাকা পাওয়া যায়, আর এখানে আসলে টাকা পাওয়া তো দূরের কথা, খাবারও বাড়ি পাকাইতে হয়, এখানে আগত মেহমানদেরকে খাওয়াইতে হয়, আবার চাউলকে কয় বস্তা দিবা দাও, টাকা দাও, আজকে না শুধু দিতেই থাকতে হবে। এই দিয়ে দিয়েও মহাব্বতের সঙ্গে এখানে এসে বসে থাকে কারা? এই আলোচনা করতেছি, কারা? যার রুচি ভালো, যার রুচি সুন্দর, যার রুচি সুন্দর সে এখানে আসে। যার রুচি বিকৃত, যার রুচি নষ্ট হয়ে গেছে, ও কি করে? ওইসব জায়গায় যায়। রুচি যদি সুন্দর হয়, আমার আল্লাহ কি করে? এর একটা ছোট্ট গল্প শোনাবো। এই গল্প মানে গোপাল বলেন না, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভাষ্যকার, এবং ওনার মতো এত সুন্দর সরা আর কেউ লিখতে পারে নাই। এই আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যদিও শাফি, তারপরে ওনার আমরা শ্রদ্ধা করি। আল্লামা ইবনে হাজার আসকালানী উনি ওনার কিতাবে এক ঘটনা লেখছে। একদিন এক আড্ডা, ওই আড্ডার মধ্যমণি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল না, এরা সব মরা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে একেবারে তার দুরূদ, তার নাম ঠিকানা সহ নবীজির কাছে চলে যায় সাথে সাথে। এখন আড্ডার মধ্যমণি নবীজি, ওখানে উপস্থিত চার খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, আরো সাহাবীরা উপস্থিত। হঠাৎ করে নবীজি বলতেছেন, ও ইয়ারা কি আমার রুচি কি বলবো তোমাদেরকে? কি আপনার রুচি? তো বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত, দুনিয়ার তিন জিনিস আমার কাছে মাহবুব। নাম তার মতো বলবো। কি কি? অন্য কোনদিন সুযোগ হইলে ব্যাখ্যা করব, আজ নাম তার মতো বলবো। দুনিয়ার তিন জিনিস আমার কাছে মাহবুব,
কি কি? আত্মীব, 1 নম্বর আতর। রব্বুল আলামিনের ফয়সালা হয়, আতর যখন তোমার পছন্দ, আমি আল্লাহ তোমার মাথার থেকে পা পর্যন্ত পুরো বদন মোবারক ভিতর বাহির সহ আতর বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। রুচি সুন্দর। রব্বুল আলামিন 1 ফোঁটা ঘাম ঝরে, বড় এক বোতল আতরের মধ্যে 1 ফোঁটা ঘাম ঢেলে দেওয়া হয়, মিষ্ক আম্বার থেকে বেশি ঘ্রাণ হয়ে যায়। পেশাব ভুলে এক পান্দি পান করে, তার শরীরকে মিষ্ক আম্বারের ঘ্রাণ বের হয়। বাথরুম করতে যান, তো বাথরুম তো খোলা জায়গায় বৈশাখ করবেন না, কিন্তু বাথরুম তো বানানো ছিল না। এক গাছ দাঁড়াই রয়েছে দরবস্তে, আর এক গাছ দাঁড়াই রয়েছে ওই জাফলং এ, আর এক গাছ দাঁড়াই রয়েছে গাছ বাড়ি, আর এক গাছ দাঁড়াই রয়েছে আর একখানে। এই 4 দিকে 4 গাছ ডাক দিতেছেন, এ সাজারা, এ সাজারা ইলতাইমা বিইজনিল্লাহ, তোরা দুইটা আল্লাহর হুকুমে জোড়া লেগে যা। ও দৌড়ায়, ও দৌড়ায়, কাছাকাছি আইসে যায়, ও কাইট হয়, ও কাইট হয়, ডালে ডালে মিলে যায়, বেড়া হয়ে যায়, হয়ে যায়। নবীজির জন্য ওই গাছ দৌড়িয়ে এসে বাথরুম বানাইয়া দেয়। নবীজি বসে ইস্তেঞ্জা যখন করতে যান, মাটি ফেলে যায়, নবীজির বাথরুম মাটিও গিলা খেয়ে ফেলায়। সবকিছু ঘিরান, রক্ত ঝরতে আরম্ভ হয়। তো সাহাবী গিয়ে ওখানে মুখ লাগাইয়া দেয়, চুষে চুষে খায়। মধু যা মজা, তার থেকেও বেশি মজা পাওয়া যায়। আল্লাহ পাক রক্ত ঘ্রাণময় বানাইয়া দিচ্ছেন। মেরে মুহতারাম ভাইও বললেন 1 নম্বর রুচি, যে আমার কাছে আতর পছন্দ। তো 2 নম্বরে কি? আম, ভালো খাবার আমার পছন্দ। গরু পছন্দ ছিল, খেজুরের মাথি পছন্দ করতেন আমার নবীজি, খেজুরের মাথি পছন্দ করতেন। বকরির সামনের পা, সামনের 2 ঠ্যাং পছন্দ করতেন। একদিন নবীজি হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করতেছিলেন, একটা মাত্র বকরি। তো নবীজি বললেন, উবাইদা তোমার পাঠ হয়েছে নি? তা হয়ে গেছে। আমার সামনের ঠ্যাং দাও। সামনের ঠ্যাং দিছে। নবীজি এইটা চুইতে খাইয়া পরিষ্কার করে হাড় ফেলাইয়া বললেন, সামনের ঠ্যাং দাও। আর এক কান দিছেন। নবীজি খাইয়া পরিষ্কার করে হাড় ফেলাইয়া বললেন, সামনের ঠ্যাং দাও। উবাইদা কই, ইয়া রাসূলুল্লাহ, 1 বকরির সামনের ঠ্যাং তো 2 খানি হয়, আর এক কান কোথায় পাবো? নবীজি বললেন, করলি কি? আমার কাছে বকরির সামনের ঠ্যাং পছন্দ। আমি চাইতেছিলাম, আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেছিল, আমি যতক্ষণ চাইতাম ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে দিতেই থাকতেন, দিতেই থাকতেন। খাবার খুব পছন্দ। রব্বুল আলামিন কয়, মাহবুব, খাবার তোমার যখন পছন্দ, তো তোমার যা মনে চাই তাই খাবা, আমি তোমার ব্যবস্থা করে দেই। কি দিবা? উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়ে দেই। আল্লাহু আকবার। উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়ে দেই, কর্মচারী লাগবে না, কর্মচারী আমি দিয়ে দিব, হুকুম দিবা, নিবার, খাবা। তো প্রস্তাব জিবরাইল যায়, আবার জিবরাইল পাশে দাঁড়াই রয়েছে। নাটক না, আল্লাহু আকবার। জিবরাইল পাশে দাঁড়াই রয়েছে। আল্লাহ পাকের প্রস্তাব, নিবানি, উহুদ পাহাড়ের স্বর্ণ বানাইয়ে দেই। জিবরাইলের দিকে তাকাইছেন নবীজি, চোখ দিয়ে জিজ্ঞেস করেন, নিবনি? মুখ দিয়ে কোনো কথা নাই, নিবনি। জিবরাইল খালি এমন করে আমার দিকে দেখেন, নাফসাক, নিচে হয়ে যান। তো নবীজি বললেন, নাবিয়ান আবদা লা নাবিয়ান মালিকা। ও মালিক, আমি গোলাম নবী থাকতে চাই, বাদশা নবী হইতে চাই না। একবেলা খাবো, শুক্রদায় করব, একবেলা না খেয়ে থাকবো, সবর করব। আমি ধন সম্পদ চাই না। রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেক প্রস্তাব এসে যায়, মাহবুব, তুমি টাকা পয়সা স্বর্ণ চাঁদি নিলা না, অন্য কিছু দিয়ে দেই। কি? নামাজে দাঁড়াইছেন, দেখেন আমার দিকে, বুখারী শরীফের হাদিস। নামাজে দাঁড়াইছেন, 2 হাত সামনের দিকে এমন করে আনছেন, কি যেন ধরতে গেছেন। সাহাবীরা ওই চোখের কোণা দিয়ে দেখতেন নবীজি নামাজে কি করেন। নামাজের শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা তানাওয়ালতা শাইয়া, কি যেন ধরতে গেলেন আপনি। নবীজি বললেন, ঠিকই দেখছো। হাদিসের আংশিক বলতেছি, পুরো বলতেছি না। ঠিকই দেখছো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, সুবিরাত লিয়াল জান্নাতু ওয়ান নারু আনিফা,
এই মাত্র জান্নাত জাহান্নাম আমার সামনে আইনে হাজির করা হয়েছে। জান্নাত যখন সামনে এসে গেল, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল, লোভ লাগতেছিল, ছিটতে গেছিলাম। আল্লাহু আকবার। জান্নাতের ফল, জান্নাতের ফল। ওরে মাওলা, ভিতরে আসতেছে। কি আল্লাহর মাহবুব, ওয়ালাইকুম সালাম। যে তার সম্পর্কে বইলা কইয়া এ আমার মতো ছোট মুখ জি দিয়ে না, কোনো আমি এখনো বলারই খানায় কোনো কাটাইছি, সামর্থ্য আধা নাই। ঘন্টার কি ভিতরে আসতেছে। সাংঘাতিক সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। আসতেছে। তো জান্নাতের আঙ্গুর ফল ঝুলতেছিল, ধরতে গেছিলাম, কিন্তু পরে আবার বললাম না 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 না, এখন খাবো না, এখন খাবো না। আমার গরিব উম্মতের কথা মনে পড়ে গেল, গরিব উম্মতের কথা মনে পড়ে গেল, খাবো না তো নিব না। ইচ্ছা করে সিদ্ধান্ত নিলাম দুনিয়ায় আমি এটা খাবো না। এরপরে বললেন চাইলে খাইতে পারতাম। আল্লাহ, চাইলে খাইতে পারতাম। কোথায় বলছেন? ওখানেই হাদিসের শব্দ, লাউ আকালতু মিনহু উনকুদান লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। যদি আঙ্গুরের ছড়া আমি ছিঁড়ে আনতাম, এক ছড়া জুড়ে ছিঁড়ে আনতাম, এত বরকত, এত বরকত যে আমি খাইতাম, তোমরা খাইতা, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাইতে পারতো। আল্লাহ কয় দুনিয়ার নাজ ও নিয়ামত নেবা না, জান্নাতের নাজ ও নিয়ামত দিয়ে দিলাম, নেও। না, তাও নিব না। না খেয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য বলতেন আল ফকরু ফখরি। দেখেন আমার দেখি, আল ফকরু ফখরি, দারিদ্র আমার অহংকার। দারিদ্র নবীজি বাইসা নিছেন, গুরবত বাইসা নিছেন। গুরবত চাপাইয়া দেও না, চাইয়া নিছেন আল্লাহ আমি গরিব থাকতে চাই। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। মিসকিন অবস্থায় হায়াত দাও, মিসকিন অবস্থায় মওত দিও, মিসকিনদের সঙ্গে আবার হাসর কইরো। 3 নম্বর পছন্দ, 3 নম্বর পছন্দ আমার নেককার বিবি। নিসা রব্বুল আলামিনের ফয়সালা হয়, মাহবুব নেককার বিবি তোমার যখন পছন্দ, আমি আল্লাহ একটা তোমার একটা বিয়া আমি আল্লাহ নিজেই পড়াইয়া দেই। আল্লাহু আকবার। এক বিয়ে কে পড়াইছে? আল্লাহ। কথা কয় না, আল্লাহ কইতে কি মুখে আটকে দেয় নাকি? নবীজির একটা বিয়ে কে পড়াইছেন? আল্লাহ। নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে, দোস্ত ইয়া মুহাম্মদ, জিবরাইল নাম ধরে ডাক। বলেন না সাল্লাল্লাহু আলাইহি। কি হয়েছে? জিবরাইল কি হইল? অলিমা করেন, বৌবাত করেন। বৌবাত করবো, কি হয়েছে? জিবরাইলকে আপনার বিয়ে হয়েছে। আচ্ছা বলেন তো, হুজুর এসে যদি কেউ বলে যে হুজুর বৌবাত করেন, আপনার বিয়ে হয়েছে, তো হুজুরের লাঠি দিয়ে তার দাঁত মার ভেঙে ফেলাবেন? আমার বিয়ে হয়েছে তুই কেমনে জানিস? নবীজি জিবরাইল বলতেছে যে অলিমা করেন। কেন? আপনার বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে কোথায়? আল্লাহ পাক আরশে আজিমে 7 আসমানের উপরে নিজে জয়নাবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মা জননী জয়নাব বলতেন, যাওয়াজাকুন্না